ভাই রে ভাই, রান্না করে যে এত পরিমাণের গরম আমি জানতামই না। আমি রান্না করে গেছি, ভিডিও করাটা হয়েছে, দেন নগদ চলে আসছি যে কেন রান্না করে। অনেক গরম, অনেক গরম, আমি থাকতেই পারতেছি না। আর ভাই কেমনে আমার খালামুনি, আমার আম্মু আর যারা যারা রান্না করে আর কীভাবে থাকে, মায়েরা কিভাবে রান্না করে তারা বুঝো। তোমরা একদিন রান্না করে দেখবা যে মা আমাদের জন্য ঠিক কতটা কষ্ট করে রান্না করে। মাই গড, আমি ভাবিও না যে এত গরম হবে। আমি নগদ চলে আসছি, আমি গোসল করে আসছি, প্রায় আমি আবার কানে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ রান্না করব বিরিয়ানি। মেহমান আসছে আমাদের বাসায়, আমার 3 ভাগ্নি, আমার ভাস্তি। এরা সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। বলেছিলাম যে অন্য কিছু রান্না করি, গরুর মাংস, শুধু পোলাও রান্না করি আর এর সাথে মাংস, মাছ, ডিমের কোরমা। ওরা বলে যে না, ওরা শুধু বিরিয়ানি খাবে, বিরিয়ানি তাদের এত পছন্দ। তো তাদের জন্য এখন বিরিয়ানি রান্না করতেছি। রান্না করব মাংস ধুয়ে, আর ডিমের কোরমা বানাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো গাইস দেখো আজকে কি রান্না হচ্ছে। আজকে বিরিয়ানি রান্না করা হবে, তাই হচ্ছে আমার সেজু আপু আর হচ্ছে লামি আপু কাজে হেল্প করে দিচ্ছে। লামি আপু না, শুধু সেজু আপু। না, লামি আপু না না না, এখন শুধু একটু হাত দিলেই তো হবে না। এগুলা সবগুলো আমি করছি। এগুলো আমি বাচ্চি না না, আমি আপু মিথ্যা কথা বললো না। না, এগুলো সত্যি কথা। দুইজনে কাজে নিয়ে গাইস আর কি ঝগড়া করছে যে ও না ও। যাই হোক, চলো আমি কি করছে সেটা তোমাদেরকে দেখাই। আম্মির কাছে যা যা। এখানে গাইস দেখো, ডিমের কোরমা করা হবে, বিরিয়ানির সাথে খাবো। চলো, এখানে কি আছে, এখানে কি চিনতে পারবেন। পেঁয়াজ, পেঁয়াজ, বাদাম, ওইটা কি আমি বুঝলাম। হ্যাঁ যে আদা ব্লেন্ড করার সময় পানি বেশি দিছিল, ওই জন্য পানি। ও, এই যে মানে এটা এমনি, এটা তো আর রান্নায় দেওয়া যাবে না। না, মানে এটা বাদ। এখানে আছে হচ্ছে বাদাম, ওটা দেওয়া যাবে, পরে পেঁয়াজ। দিব, এখন দেব না। ও, বাদাম, পেঁয়াজ। আর আজকে যেহেতু বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না হবে, তাই এখানে গরুর মাংস। আর হ্যাঁ, এইখানে এখানে তেল দিয়ে দিছি আমি। আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছে। এর ভিতরে কি এখন পেঁয়াজ দিয়ে দিবা? হ্যাঁ, এখন পেঁয়াজ দিয়ে দেবো। ও, তেলটা গরম হচ্ছে। গরম হয়ে গেছে অলরেডি, আমি তেল দিয়ে দিচ্ছি, সরি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ, দিচ্ছি। এখানে এখন একদম পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজার পর কি দিয়ে দিবা? এরপর দিব আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা। ও, এর মধ্যে এখন আমি গরম মশলা অ্যাড করব। দারচিনি, গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিব। আমি ওগুলো নিয়ে আসি, আচ্ছা। একটু কমাই দিয়ে। গাইস আজকে কিন্তু বিরিয়ানি রান্না হবে, আমার মোস্ট মোস্ট ফেভারিট বিরিয়ানি। আমার অনেক ভালো লাগে। কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্ট জানান। আসলে সবারই বিরিয়ানি ভালো লাগে, কার কে না বিরিয়ানি খেতে পছন্দ করে না। আমার কাছে তো আমার কার কার ভালো লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ফ্যামিলির সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে। কিন্তু আজকের বিরিয়ানিটা লামিয়া রান্না করছে না, আজকের বিরিয়ানিটা আমি রান্না করছি। লামিয়া আপনাদের বিরিয়ানি কখনো খাইনি, মাংস খাই, মাংস খেয়েছিলাম একবার নানু বাসায় গিয়েছিলাম, তখন লামিয়াপুই মাংস রান্না করে দিয়ে গেছিল। নানু বাসায় একা ছিল, তাই হচ্ছে লামিয়াপুই মাংসটা রান্না করেছিল। ওর মাংসটা খেতে অনেক মজা ছিল। আমার কাছে কেমন জানি আমাদের ফ্যামিলির সবার হাতে রান্না অনেক ভালো লাগে। কারণ আমি পেঁয়াজ পাচ্ছি, আমি হচ্ছে কি কি যেন আনতে গেছে আমি জানি না, তাই আমি বললাম যদি পুড়ে যায় পেঁয়াজ, তাই আমি পাচ্ছি। ওর সামনে থেকে বলেনি ভাজার জন্য, বাট তাও আমি এমনি ভাজছি, কারণ আমার পেঁয়াজ ভাজতে খুবই ভালো লাগে। রান্না কিন্তু আমি তেমন পারি না, এমনি শুধু একটু একটু করি। ও বাবা,
অনেক গরম। না আমার থেকে এই ডেকটা অনেক বড় হয়ে গেছে। Guys, এতক্ষণ হতেছে আমি ভাবছিলাম মাগো আমার ভয় করতেছে যে আমার হাত বেছে এসে লাগে যে এখন গরম হইছে। এতক্ষণ আমি ভাসতেছিলাম কারণ এখন রান্নাঘরে কিচেনে কেউ নাই শুধু আমি একা ভিডিও করতেছি আর এগুলো করতেছি। ভাই রে ভাই, রান্না করে যে এত পরিমাণের গরম আমি জানতামই না। আমি রান্না করে গেছি, ভিডিও করাটা হয়েছে, দেন নগদ চলে আসছি যে কেন রান্না করে অনেক গরম আমি থাকতেই পারতেছি না। আর ভাই কেমনে আমার খালামণি, আমার আম্মু আর যারা রান্না করে আর কীভাবে থাকে, মায়েরা কিভাবে রান্না করে তাহলে বুঝো তোমরা, একদিন রান্না করে দেখবা যে মা আমাদের জন্য ঠিক কতটা কষ্ট করে রান্না করে। মাই গড, আমি ভাবিও না যে এত গরম হবে। আমি নগদ চলে আসছি, আমি গোসল করে আসছি, পরে আমি আবার কানে। গাইস দেখো কিভাবে দুইজনে ডিমগুলোকে ছুলে দিচ্ছে। এক নিমিষে দেখলাম দুইজনে আসলো আর সব ডিম ছুলে ফেললো। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি কারণ এগুলোর সাথে অনেক ভালো ভালো থাকে। খারাপের কিছু নাই লামি আপু, আমি হচ্ছে এখন একটু কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিব, এরপর আমি সমস্ত বাটা মশলা দিয়ে দেব। এটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 4 চা চামচের মতো আমি দিব। এরপরে দিচ্ছি রসুন বাটা, একটু পরে গেল। এরপর দিব জিরা বাটা, জিরা বাটা বেশি দিব না, অল্প দিব, না আর একটু দিয়ে দিই। দেখো এখানে চাল হচ্ছে ধুয়ে নিয়ে এসেছে, আর ওখানে হচ্ছে পেঁয়াজ আরও কি কি আছে আমি আসলে জানি না, অনেক কিছু ভাজা তোমাকে হচ্ছে। জানতে হবে না। গাইস এখানে হচ্ছে চাল ধোয়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজছে, এখানে আরো অনেক কিছু আছে আমি এগুলো কিছু জানি না। তুমি তো এখন ছোট, তোমার এখন না জানলেও চলবে, তুমি বড় হইলে তারপর দেখবে যখন তোমার রান্না বান্না করা লাগবে। তুমি এখন আমাদের কাছ থেকে শেখো কীভাবে রান্না করে। লেগে যাচ্ছে এর জন্য পানি দিয়ে দিছি। এখন লবণ দেব, হ্যাঁ লবণ দিতেছে যে। 3 চামচের মতো দিলাম। আবার মশলা দিয়ে রান্না করবো তো বিরিয়ানি, মশলা লবণ থাকে এই জন্য এখন একটু কমাই দিলাম। আর একটু ভালো করে ভেজে নিব, এরপর মাংস দিয়ে দেবো। আচ্ছা তোমরা কি ঝাল খাও? আমি খাই না, ওরা খায়। বিরিয়ানিতে একটু মানে একটু ঝাল হলে বিরিয়ানি মজাই লাগে। মজা লাগে, তুমি তো খেতে পারো না। আমি এবার ঝাল খেতে পারি না। আচ্ছা থাক, মশলা যে ঝাল আছে এই ঝালেই হবে, আলাদা করে মরিচ দেওয়ার দরকার নেই, অনেকে মরিচের গুঁড়াও দেয় কিন্তু। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর মাংস দিয়ে দিচ্ছি। হাত দিয়ে উঠে দিই, পানি আছে তো পানি সমেত দেবো না, পানিটা একটু লাল লাল। নাড়া দিয়ে দিন।
ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব, একদম বেশি ভাজবো না, কিন্তু হালকা কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নেব ডিমগুলো। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি, আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো বাদাম বাটা, যাতে বাদাম বাটার গন্ধটা না থাকে, এই জন্য আমি একটু ভালো করে ভেজে নেব। একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এরপর আমি অল্প একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা এগুলো দিয়ে দিব, ও আগে যেখানে মশলা আছে ওগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা এখান থেকে একটু আদা বাটা দিয়ে দিন, সামান্য পরিমাণে, একদম বেশি দেব না। আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিব, আর একটু জিরা বাটা। এটাকে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আচ্ছা, আমি ডিমের কোরমাটা কি হয়ে গেছে? না, এখনো হয় নাই, আর অনেকক্ষণ জাল দিতে হবে, একদম ঘন করে ফেলবো। এটা হতে থাকুক, আমি এই পাশে বিরিয়ানি বসিয়ে দিই। আর আমি যে এখানে এদিকে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিছি, যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো ডিমের কোরমাটা প্রায় হয়ে এসছে, আর একটু কষাই, মানে আর একটু চাপাই নিব। কি সুন্দর ঘ্রাণ, ঘ্রাণে আমার ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে। তাড়াতাড়ি করো সবাই। ডিমের কোরমা তো হয়ে গেল, কিন্তু এখনো বিরিয়ানি হয়নি, বিরিয়ানি রান্না করতে একটু সময় লাগবে। আর এই যে বিরিয়ানির মধ্যে আমি যে মশলাটা দিয়ে দিছি, যে মশলাটা শামের, অর্ধেকটা দিছি আর অর্ধেকটা আমি পরে দিব। এই যে মশলাটা, শান। এটাকে আর কিছুক্ষণ জাল করে আর একটু চাপাইয়া তারপর আমি নামাই নেব। আর একটু হোক, আর একটু জাল করি, তারপরে আমি নামাই নেব, ঠিক আছে। আর এখানে মাংসটাকেও একটু নাড়া দিয়ে নিই, এক চামচ দিয়ে আমি দুইটাকে নাড়তেছি, এই কারণে এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি এরপরে চালটা দিয়ে দিব এর মধ্যে। নিচ দিয়ে দিকে লেগে যেতেছে, নিচ দিয়ে লেগে যেতেছে। চালটাকে একটু ভালো করে ভেজে নিব, তারপর পানি দিয়ে দিব। এই সময়টায় নাড়া এত কষ্ট, হাত ব্যথা করে। গাইস দেখো, আমাদের বিরিয়ানি কমপ্লিট। তোমার কি ক্ষুধা লেগেছে? হ্যাঁ, অবশ্যই। সবারই ক্ষুধা লেগেছে, অনেক বেশি। আচ্ছা গাইস, আমি সালাদ কেটেছে, শসা,
এখানে ডিমের কোরমা আছে। লামি আপু সবাইকে হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছে। আর একটু জোরে বলা যায় না? এখানে না ওই নিয়ে যে হচ্ছে এই যে বিরিয়ানি, তুমি একটু এভাবে বলো, কথা শোনা যাবে, ভিডিওটা শোনা এই যে বিরিয়ানি, আর ওই যে হচ্ছে ডিমের কোরমা। ওরে বাবা, এই যে দেখেন বিরিয়ানি লাভাররা বিরিয়ানি খাচ্ছে। এদের কাছে যে বিরিয়ানি কত ভালো লাগে, এরা 3 বেলায় বিরিয়ানি খেতে পারে। বুশরা, বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা। অনেক মজা। তোমার তো অনেক ক্ষুধা লাগছিল, খাও, পেট ভরে খাবা, বেশি করে খাবা।